এবার সুন্দর করে তোমার বাবার নামটা বলো তো। আব্বার নাম সুলতান সাহেব, সুলতান সাহেব বাড়িতে আছেন নাকি? বাড়িতে কি বিয়ে শাদীর আয়োজন চলতেছে নাকি? আচ্ছা যাই হোক, নাম মোহাম্মদ সুলতান মিয়া, মিটার নাম্বার 285415। আপনার গত 6 মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, আর এই মাসে 3 দিন শেষ হলে মোট 7 মাস হইব। এই বকেয়া বিলের জন্য আর কতদিন আপনার বাড়ি উঠানে আমরা আওলাবো কন্ত? এদিকে ঠিক উঠানে মায়ের বিয়ে দিতেছেন। আপনি এখানে আসছেন কেন? আপনি যান, আপনি অফিসে যান তো, আমি বিকালে অফিসে গিয়ে আপনার সাথে কথা বলে আসবো। যান। না 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 না, এইখানে ওইখানে বাসবাগানে কোনোখানে আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনার বাড়ির উঠোন থেকে যদি আমি এই মুহূর্তে বের হয়ে যাই, সুন্দর মতো বিদ্যুতের লাইনটা কাটে দিয়ে যাবো। আলহামদুলিল্লাহ। আপনি বিদ্যুতের লাইন কাটবেন মানে? এই গরমে তাইলে আমরা বাঁচবো কেমনে? তা আমি কি করে জানি? আপনারা যে শেষটার মতো বিদ্যুৎ বিলটা জমায় রাখছেন, তখন এগুলো মাথায় ছিল না? বিদ্যুৎ তো ঠিকই খরচ করতেছেন, বিল দেওয়ার সময় তো কষ্ট কিসের? কি বলে 6 মাস ধরে বিদ্যুৎ বিল দেন না? না আসলে হয়েছে কি, ওই মেয়ের বিয়ের জন্য আয়োজন করতে যায় একটু বিলম্ব হয়ে গেছে আর কি। দিয়ে দেবো আমি। দিনের মধ্যে 20 ঘন্টা বিদ্যুৎ থাকে না, আবার কারেন্ট বিল দিব কেমনে? 20 ঘন্টার হিসাব করতে আসছে। যতখানি বিদ্যুৎ ব্যবহার করেন ওইটুকু বিলই তো দেন না। বাকি 20 ঘন্টা যদি বিদ্যুৎ ব্যবহার করতেন, ওইটার বিল যে কবে পাইতাম আল্লাহ মালুম। আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নাই? এখানে একটা বিয়ের আয়োজন চলতেছে, এখানে সে ঝামেলা শুরু করে দিয়েছেন। এই আপনি চুপ থাকেন তো, বিয়ের সাথে গল্প করতে আসছে। এই আপনার মতো গ্রামবাসীর জন্য না আমার চাকরি নিয়ে টানাটানি লেগে গেছে, বুঝছেন? বিয়ের এরকম একটা ভাঙলে 10টা করানো যাবো। এই আপনি তো বিরাট খারাপ মানুষ। দেখতেছেন এখানে একটা বিয়ে শাদীর কথা চলতেছে, একটা মেয়ের কত স্বাদের এই দিনটা, আপনি সেখানে এসে বিয়ে ভাঙার চেষ্টা করতেছেন। আপনার মতো লোকের চাকরি দেশে কে? আমার কে চাকরি দিছে এটা আপনার না জানলেও চলবে, খালি এইটুকু জানা রাখেন, এই যে আপনার বাড়ি থেকে বের হয়ে যেতেছি, সুন্দর মতো লাইনটা কেটে দিয়ে যাবো, আর তারপর আপনি আরামসে বিয়ে করেন। থাকেন। মামা, এরা তো ঠিক মতো বিদ্যুৎ বিলই দেয় না। আমি চিন্তা করতেছি বিয়ের পরে জামাই আদর করবে কিভাবে? না না না, কি কোন আপনি? এই লোক কি হয়ে গেল না কি হয়ে গেল তাতে আমাকে কি? আপনি তো আমাকে ঘরে জামাই হইবেন, আপনি থাকবেন আদরে, আপনারে কেডায় অবহেলা করব? না না, আমি এ বিয়ে করতে পারবো না। মামা চলো তাড়াতাড়ি। বাবা, এইটা তুমি কেমন কথা বললা? এই সামান্য একটা কারণে কি এভাবে বিয়ে ভাঙা দিয়ে চলে যাবা? সরি আপা, তাই না? চলো মামা। সর্বতেও খেলেন নাকি? রবে আপা, আপনাকে বিদ্যুৎ লাইন কেটে দিচ্ছে, ভালো করে রাখেন। দাঁড়াটা নিয়ে আই তো। বলি সাবধানে। কই চলো। মিন্টু, দেখা লাইন কাট, পাশের বাড়ি লাইন কাটিস না আবার। হ্যাঁ ভাই কাটতাছি। উপরে লাইন কাটবে আর এখানে আমি কল্লা কাটমু। এত বড় সাহস! আপনার জন্য আমার বিয়া ভাঙছে আর আপনি আমার লাইন কাটতে আইছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, দাস ওরা নাইলে আমার গলা কেটে দেবো। আগে ওটার নামতে কোন? ওকে নামবো, ও লাইন কাটবো না। আমি একজন সরকারি কর্মকর্তা, আর আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। মারে ছেড়ে দে, ঝামেলা করিস না। আমি কিন্তু কইছি ওর নামতে কোন। ও যদি এখন না নামে এক কপে কল্লা আলাদা করে দেবো। মিন্টু, লাইন কাটালে পরে নিচে নাম। ভাই নামতেছি। আর যেন এই এলাকায় না দেখি। আমার বিয়া ভাঙছেন, আপনি ভাবতেছেন কি আপনার আমি এত সহজে ছাইড়া দিব? হ্যাঁ, এই এলাকার 30 মানে আসবেন না আপনি। আপনার কাছে কি মনে হয় আপনি এরকম করে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন? কইলাম না এই এলাকার 30 মানে যেন না দেখি। ভাই চলেন আমরা জায়গা অফিসে গিয়ে ব্যবস্থা করুন। এখন জীবন বাঁচান খরচ, চলেন না চলেন। মইল এইটা তুই ওদের সাথে কি করলি? হ্যাঁ, ওরা যদি এখন কোনো ঝামেলা পাকায়? যদি কোনো ঝামেলা করতে হয় আমি কি ওকে ছাইড়া দিব? হ্যাঁ, ছাড়ে দিব। কি মনে করে তোমরা? হ্যাঁ, আজ আর হুটহাট করে লাইন কেটে দাও, এত সস্তা না। আজকে আমার হাতে মিষ্টি ছিল বলে বাচ্চা গেলে